হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই ব্লগ। হর হর মহাদেব। রান্না বান্না করব। তো আজকে রান্নাবো বিরিয়ানি। তো বিরিয়ানি আমি কিরকম বানাচ্ছি তোমাদেরকে সব শেয়ার করব। দেখতে থাকুন আমার ব্লগটাকে। তো তোমরা দেখছো এখানে বিরিয়ানি রাইস আমি ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা মতন। তারপরে একটা কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা কেটে ভেজে নিচ্ছি গোল্ডেন ব্রাউন করে। তো তারপরে গোল্ডেন ব্রাউন হয়ে গেলে ওর ভিতরে টমাটো ছেড়ে দেবো। তো গাইজ এখানে দেখছেন বিরিয়ানি ভাতটা আমি বসিয়ে দিয়েছি। তো ভাতটা ফুটে উঠেছে। তো এখানে আমি আলু ভেজে রেখে দিয়েছিলাম আগে। তারপরে এখানে চিকেন লঙ্কা হলদি লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম। দেখুন গাইজ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তারপরে একটা টমাটো দিয়ে দিয়েছি। তারপরে হলদি আর এখানে আছে আদা জিরে রসুনের পেস্টটা আর ভিতরে দিয়ে দিলাম। তো এটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তারপরে এখানে ওর ভিতরে হলদি চিকেন মশলা আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিব। আপনাদের ঘরে যে মশলা থাকবে গুঁড়ো মশলা আপনার মন পছন্দরা আপনারা দিতে পারেন। তো গাইস এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন লাল লাল না হচ্ছে ওই দেখুন তেল ছাড়া আরম্ভ করে দিয়েছে। মশলাটা প্রায় কষা হয়ে গেছে। মশলা কষা হয়ে গেছে। তো এখন ওর ভিতরে আমি চিকেন দিয়ে দিচ্ছি। তো চিকেনটাকে ভালো করে আমি কষিয়ে নেব। তোমরা কীরকম বানাও আমি জানি না, কিন্তু আমার স্টাইলটা খুব আলগা। আমি এরকমই বানাই যখন বানাই। চিকেনটা কষিয়ানো হয়ে গেলে ওর ভিতরে আলুগুলো দিয়ে দিলাম ডাইরেক্ট সেদ্ধ হওয়ার জন্য। তারপর ঢাকা দিয়ে দিলাম। চিকেনটা কষানো হয়ে গেছে। তো এর ভিতরে আমি জল দিয়ে দিলাম। আমি কষা কষা বেশি করছি না, একটু ঝোলঝোলই করবো, কেন কষা কষা আমাদের বাড়ি কেউ খেতে পারে না। একটু তার ভিতরে যদি একটু ঝোল না হয়। তো গাইস চিকেনটা হয়ে গেছে। এর ভিতরে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। তারপরে হাঁড়িতে আমি ভালো করে সাজাবো বিরিয়ানিটা। তো গাইস এখানে আমি প্রথমে ঘি দিয়ে দিচ্ছি হাঁড়ির ভিতরে ভালো করে। তারপরে উপরে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম। তো পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। তারপরে বেরেস্তার উপরে আমি ভাত দিয়ে দিচ্ছি, বিরিয়ানি রাইসটা দিয়ে দিচ্ছি। তারপরে রাইসের উপরে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। তারপরে এখন আমি এর উপরে চিকেন দিয়ে দিচ্ছি, যে চিকেন কষাটা করে রেখেছিলাম ঝোল ঝোল। তো ওটা আমি দিয়ে দিচ্ছি। আর এখানে আছে কেওড়ার জল আর আছে গোলাপ জল। তো এটা দিয়ে দিলাম। তারপর এটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। সো গাইস আমার বিরিয়ানি পুরো রেডি হয়ে গেছে। তো এটাকে খুলে দেখছি কিরকম হয়েছে। পুরো অসাধারণ হয়েছে বন্ধুরা। বিরিয়ানি পুরো রেডি হয়ে গেছে। এখন প্লেটিং করে সবাইকে দিয়ে দেব। তো গাইস আমি এখন বিরিয়ানিটা প্লেটে বাড়ছি। দেখুন কি সুন্দর হয়েছে। চাউলগুলো কিরকম পুরো খিলে খিলে আর আলুটা भी সেদ্ধ হয়েছে। সব বিরিয়ানিটা হেবি সুন্দর হয়েছে। সবাই খেয়ে বহুত ভালো বলেছিল। গাইস সবাইকে দিয়ে দিয়েছি, ঘরে নিয়ে এসেছি। তো এখন সবাই খাবে। তো বন্ধুরা এরকম বিরিয়ানি আপনারাও ঘরে বানাতে পারেন, ট্রাই করে দেখুন একবার, ভালোই লাগবে। তো এটা আমার ছেলেকে আমি খাওয়িয়ে দিচ্ছি। ও তো এখানে মোবাইল দেখে দেখে খাচ্ছে। তো আমি ওকে খাইয়ে দিচ্ছি, আমি খাচ্ছিলাম ওর সঙ্গে সঙ্গে। সো গাইস ভিডিওটা এখন এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। টাটা।